الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقال الذين كفروا ربنا أرنا الذين أضلانا من الجن والإنس نجعلهما تحت أقدامنا ليكونا من الأسفلين وقال تبارك وتعالى في آية أخرى وقالوا ربنا إنا أطعنا سادتنا وكبراءنا فأضلونا السبيلا ربنا آتهم ضعفين من العذاب والعنهم لعنا كبيرا بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم মহান রব্বুল আলামিনের দরবার অসংখ্য অগণিত শুকরিয়া যেই মহান রব্বুল আলামিন আমাদেরকে এই ফিতনা ফাসাদের যুগে কোরআন এবং হাদিসের আলোচনা করার এবং শোনার তৌফিক দান করেছেন এজন্য আমরা অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি সকলে বলে আলহামদুলিল্লাহ আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন শরীফের সূরা হামিম আস-সাজদার 29 নম্বর আয়াতে কারিমা এবং রাসূল করিম এবং সূরাতুল আহজাবের 66 এবং 68 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই তেলাওয়াতকৃত আয়াতগুলোকে সামনে রেখে যে বিষয় নিয়ে আলোকপাত করতে চাই সেটা হলো সন্তানের হক। সন্তানের হক সম্পর্কে আমি আলোকপাত করতে চাই। সন্তানে মা বাবার কাছে কি কি হক পায়, কি কি অধিকার পায়, এই বিষয়টাকে আলোচনা করার কারণ হলো যতখানি ওয়াজ যায় সবখানি শুনি খালি মাতা পিতার খেদমত, মাতা পিতার হক, কিন্তু সবিস্তারভাবে কোনো সময় সন্তানের হক সম্পর্কে আলোচনা করা হয় নাই। কেননা হক হলো দুই প্রকার, একটা হলো হুকুকুল্লাহ আর একটা হলো হুকুকুল ইবাদ।
আল্লাহর হক আর বান্দার হক। আল্লাহর হক আল্লাহ ইচ্ছা করলে ক্ষমা করতে পারেন, কিন্তু বান্দার হক আল্লাহ ক্ষমা করেন না। আল্লাহ ক্ষমা করতে পারেন না এরকম নয়। মানুষে মনে করে আল্লাহ ক্ষমা করতে পারেন না। আল্লাহ ক্ষমা করতে পারেন, কিন্তু আল্লাহ ক্ষমা করেন না। আল্লাহ সব কিছুই করতে পারেন, কিন্তু সব কিছু করেন না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফাআলুল লিমা ইউরিদ। আল্লাহ বলেন আমি যা ইচ্ছা তা করতে পারি, কিন্তু আল্লাহ সব কিছু করেন না। এজন্য বান্দার হক আল্লাহ ক্ষমা করেন না, ক্ষমা করতে পারেন না, আল্লাহ ক্ষমা করেন না। কিন্তু আল্লাহর হক ইচ্ছা করলে ক্ষমা করতে পারেন, কেননা আল্লাহ হলেন অসীম দয়ালু। এজন্য আমি আপনাদের সম্মুখে সন্তানের হক সম্পর্কে কিছু আলোকপাত করতে চাই। মা বাবার কাছে সন্তান সর্বপ্রথম যে হক অধিকার পায়, সন্তান সর্বপ্রথম যে হক পায় সেটা হলো সে একজন নেককার নারী বিবাহ করবে। সন্তানের সর্বপ্রথম হক হলো সে একজন সৎ আদর্শবান নারী বিবাহ করবে। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে উল্লেখ করেছেন, হাদিসে রাসূল বলেন তুনকাহুল মারআতু লিআরবাইন লিমালিহা ওয়া লিহাসবিহা ওয়া লিজামালিহা ওয়া লিদীনিহা ফাজফার বিযাতিদ্দিন। আল্লাহর নবী বলেন, হে আমার উম্মতেরা, তোমরা 4টা গুণ দেখে তোমরা নারীদেরকে বিবাহ করো। প্রথম নম্বর গুণ হলো লিমালিহা, তার সম্পদ দেখে তোমরা নারীকে বিবাহ করো। ওয়ালি হাসবিহা, তার বংশ দেখে নারীকে বিবাহ করো। ওয়ালি জামালিহা, নারীর সৌন্দর্য দেখে তোমরা বিবাহ করো। ওয়ালি দীনিহা, তার দিনদারি দেখে তোমরা বিবাহ করো। নবী বলেন, হে আমার উম্মতেরা, ফাজফার বিযাতিদ্দিন, কিন্তু তোমরা দিনদারিকে প্রাধান্য দিবে, দিনদারিকে প্রাধান্য দিবে। যদিও সম্পদ নাই, যদিও সৌন্দর্য নাই, যদিও বংশ নাই, কিন্তু দিনদারি আছে, তাহলে তোমরা দিনদারি দেখে দিনদার মহিলা মারআতুস সালিহা, সৎ নারী দেখে তোমরা বিবাহ করবে। এজন্য সন্তান সর্বপ্রথম তার মাতা পিতার কাছে হক পায়, যে বিবাহ করার আগ থেকেই শুরু হয়ে যায়। এজন্য সন্তানের সর্বপ্রথম মাতা পিতার কাছে পায় সে একজন সৎ এবং আদর্শবান নারীকে বিবাহ করবে। কেননা সৎ নারীর থেকেই সৎ সন্তান জন্মগ্রহণ করতে পারে। কেননা মানুষ গড়ার কারিগর হলো মায়ের পেট। মায়ের পেট হলো মানুষ গড়ার কারিগর। যদি মা ভালো হয় তাহলে সন্তান ভালো হবে, আর যদি মা ভালো না হয় সন্তান ভালো হবে না। এজন্য তোমার মাতা পিতার কাছে সর্বপ্রথম হক পায় সে একজন সৎ নারীকে বিবাহ করবে। সৎ নারী দেখে বিবাহ করে। যেমন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন গভীর রাত্রে তার দেশ ঘোরাফেরা করতেছেন, হঠাৎ করে তার মাতা এবং মেয়ে এবং মার কাছে কথোপকথন শোনা যায়। মা সন্তানকে লক্ষ্য করে বলছেন, হে মেয়ে, তুমি দুধের মধ্যে পানি মিশাও, তুমি দুধের মধ্যে পানি মিশাও। মেয়ে বলতেছে, মা, আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিষেধ দিয়েছেন, পানির মধ্যে দুধ মিশানো যাবে না। মেয়ে বলতেছে মাকে লক্ষ্য করে বলতেছে, আম্মা জান, এখন তো উমর নাই, উমর তো তার রাজপ্রাসাদে ঘুমিয়ে আছে, তুমি দুধের মধ্যে পানি মিশিয়ে দাও। তখন মেয়ে বলতে লাগলো, মা, যদি উমর নাই, কিন্তু উমর আল্লাহ তো দেখতেছে। আল্লাহ দেখতেছে না, দেখতেছে না, তুমি যে জায়গায় থাকো না কেন, আল্লাহ কিন্তু সে জায়গায় আছে। তুমি মরতে করতে করতে তুমি একা একা না না না। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হাদিদের 4 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়া হুয়া মাআকুম আইনা মা কুনতুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষ, তোমরা যেখানে, আমি আল্লাহ সেখানে আছি। মনে করছো না তোমরা একা একা?
অন্য আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন মা মিন নাজওয়া মিন সালাসাতিন ইল্লা হুয়া রাবিগুহুম ওয়ালা খামসাতিন ইল্লা হুয়া সাদিসুহুম। আল্লাহ বলেন তোমরা যেখানে দুইজনে কানাকানি করো সেখানে তোমরা দুইজন নয়, তৃতীয় নিশা আমাকে যোগ করতে হবে। যেখানে তোমরা তিনজনে কানাকানি করো সেখানে তিনজন নয়, আমি আল্লাহকে যোগ করতে হবে। কম হও বেশি হও সে জায়গায় আমি থাকি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমি বান্দার শারক থেকে আরো নিকট। এমনকি আল্লাহ বলেন বান্দারে আমি তোর কাছে কাছে থাকি, ফা ইন্নী করিব, বান্দা আমি তোর কাছে কাছে থাকি। আল্লাহ সুস্পষ্টভাবে অন্য আয়াতে বলেন ওয়ামা কুন্না গায়িবিন, আল্লাহ বলেন বান্দারে আমি কোথায় অনুপস্থিত না, আমি সব জায়গায় উপস্থিত আছি। আল্লাহ বলতেছেন আমি কোথায় অনুপস্থিত না, তে বোঝা গেল সব জায়গায় আল্লাহ কিতা উপস্থিত। তে মেয়ে বলতেছে মা যদিও উমর দেখতেছে না কিন্তু উমরের আল্লাহ তো দেখতেছে। এই মেয়ের ভিতরে তাকওয়া আল্লাহর ভীতি ছিল, কেননা তাকওয়ার মাধ্যমে মানুষ একজন সৎ নারী হতে পারে, সৎবান পুরুষ হতে পারে। দুনিয়ার ভিতরে সবচেয়ে বেশি সম্মান তো তারই যার ভিতরে খোদা বিরত আছে, যার ভিতরে আল্লাহ বিরত আছে। আল্লাহ বিরত এমন একটা গুণ, যে গুণ অর্জন করলে, যে গুণটা অর্জন করতে পারলে সে দুনিয়ার জীবনে সফল হবে, আখিরাতের জীবনে সফল হবে। কেননা আল্লাহর কাছে বান্দার কোনো চেহারার কোনো দাম নাই, আল্লাহর কাছে বান্দার কোনো সম্পদের কোনো দাম নাই। আল্লাহর কাছে দামি তো সেই আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হুজুরাতের 13 নম্বর আয়াতের মধ্যে ঘোষণা দিয়েছেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ বলেন আমার কাছে সবচেয়ে বেশি সম্মানী, আমার কাছে সবচেয়ে বেশি দামি, যে ভিতরে সবচেয়ে খোদা বিরত আছে, আল্লাহর ভয় আছে। এই মেয়ের ভিতরে তো খোদা বিরত আছে। খোদা বিরত এমন গুণ, যেই গুণ অর্জন করলে যেমনভাবে দুনিয়ার সমস্যার সমাধান হয়, পরজীবনের সমস্যার সমাধান হয়। পবিত্র কোরআনের একটা আয়াতে নয়, বিভিন্ন আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন তাকওয়া, যারা তাকওয়ার গুণ অর্জন করতে পেরেছেন এমনটিকে জিন্দেগি যাপন করেছেন যে তার শরীরের মধ্যে একটা গুনার কাঁটাও লাগে নাই। যে ব্যক্তি এমনটিকে জীবন ধারণ করতে পারবে তার সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের একটা আয়াতে নয়, বিভিন্ন আয়াতের মধ্যে বিভিন্ন বর্ণিত বলেছেন। এক আয়াতে বলেন ওয়ালাউ আমানু আহলাল কুরা ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ বলেন জনপদ বসিবাদী যদি ঈমান আনে আর তাকওয়ার জিন্দেগি অবলম্বন করে তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন আসমান এবং জমিনের সমস্ত বরকতের দরজা খুলে দিব। সুবহানাল্লাহ বলতে না সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন যদি ঈমান আনে আর তাকওয়ার জিন্দেগি গ্রহণ করে আসমান এবং জমিনের সমস্ত দরজা আল্লাহ বরকতের দরজা খুলে দিবে। এমনকি পবিত্র কোরআন আয়াতে সুস্পষ্ট আল্লাহ বলেছেন ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে তাকওয়ার জিন্দেগি যাপন করবেন, আল্লাহ বলেন তার সমস্যার সমাধান আমি বের করে দিব এবং এমন জায়গা থেকে তার নিজেকে ব্যবস্থা করব, তার যত প্রয়োজন আছে সমস্ত প্রয়োজনের ব্যবস্থা করব যে তা সে কল্পনা করতে পারবে না। লা ইয়াহতাসিব অর্থাৎ পবিত্র কোরআনে যত জায়গায় আছে সব জায়গার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তাকওয়া যারা গ্রহণ করতে পারে তার পুরস্কারের কথা কোরআনের বিভিন্ন আয়াতের মধ্যে বলতে। এমনকি জান্নাতে যাইতে হলো জান্নাতি খাওয়ার জন্য আল্লাহ বলেছেন উইদ্দাতুল লিল মুত্তাকিন। আল্লাহ বলেন আমি কোন নাস্তিকের জন্য জান্নাত তৈরি করে রেখে নাই, আমি কোন বেঈমানের জন্য জান্নাত তৈরি করে রাখি নাই, আমি কোন মুশরিকের জন্য জান্নাত করে রেখে নাই। আমি তো আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকি খোদা বিরোধীদের জন্য জান্নাত রেডি করে রেখেছি। সুবহানাল্লাহ। এজন্য মেয়ে যখন বলল আল্লাহ তো দেখতেছে, আল্লাহর ভয় তার অন্তরের মধ্যে রয়েছে। সে বলল উমর যদিও না দেখে কিন্তু আল্লাহ তো দেখতেছে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু
এই ঘরের মধ্যে লিশান লাগিয়ে গেলেন, তাকে ডাকলেন, ডাকার পরে বলতে লাগলাম, তোমার মেয়ে খুব পরহেজগার, খুব নেককার এবং সৎ মেয়ে, আমার ছেলে আব্দুল্লাহর সাথে তাকে বিবাহ পড়াইয়া দিতে চাই, আব্দুল্লাহর জন্য তোমার মেয়েকে আনতে চাই। মেয়ে বলতে লাগলো, মা বলতে লাগলো এটা তো আমার ভাগ্যের ব্যাপার, বাদশার ছেলে, আমরা দুধওয়ালি যারা দুধ বিক্রি করি, সাধারণ মানুষ তার মেয়েকে বিবাহ করবে, এটা তো ভাগ্যের ব্যাপার। একমাত্র কেন এত দাম হইল? কেননা এই মেয়ের ভিতরে তাকওয়ার গুণ ছিল, আল্লাহ ভীতির গুণ ছিল। সেই জন্য তাকওয়ার কারণে সে বাদশার ছেলের সাথে তার বিবাহ পড়িয়ে দেওয়া হলো। আব্দুল্লাহর সাথে তার বিবাহ হয়ে গেল। আব্দুল্লাহর সাথে বিবাহ হওয়ার পরে এই বংশধর থেকেই উমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহি আলাইহি জন্মগ্রহণ করেছেন। মা সৎ ছিল, এই জন্য ছেলেও সৎ হয়। এই জন্য সন্তানের প্রথম নম্বর হক হলো মা বাবার কাছে সে একজন নেককার পুণ্যবতী মেয়েকে বিবাহ করবে। এজন্য সর্বপ্রথম হক হলো তার পুণ্যবতী মেয়েকে বিবাহ করবে। দুই নম্বর হক হলো যখন ছেলে সন্তান মায়ের গর্ভে আসবে তখনও হক আছে। এই সময় কয়েকটা হক আছে। এই সময় একটা হক হলো সন্তান যখন মায়ের পেটে আসবে তখন সন্তানের জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে। সন্তানের জন্য আল্লাহর কাছে সৎ হওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে। যেমন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করেছিল, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন। ওগো প্রভু, আমাকে একটা সৎ সন্তান দান করো। আল্লাহ তার প্রতি উত্তরে বলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহ বলেন, ও ইব্রাহিম, আমিও তোমাকে ধৈর্যশীল সন্তানের সুসংবাদ দান করলাম। এজন্য সন্তানের হক হইল সন্তান যখন মায়ের পেটে আসবে তখনও সন্তানের হক হলো সন্তানের জন্য আল্লাহর কাছে সৎ হওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে। এটা 2 নম্বর হক। 3 নম্বর হক হলো মায়ের, সেই সময় মায়েরও কিছু করণীয় আছে। সে হালাল হারাম বেছে খাইতে হবে, কেননা হালালের একটা প্রভাব আছে, হারামের একটা প্রভাব আছে। হারামের প্রভাব হলো অন্ধকার, আর হালালের অন্ধকার হলো নূর। হালালের মধ্যে আলো আছে আর হারামের মধ্যে অন্ধকার আছে। এজন্য সন্তান যখন মায়ের পেটে থাকে এই সময় সন্তানের হক আছে। এই সময় সন্তান যাতে করে মায়ের হারাম বক্ষণ না করে, হালাল বক্ষণ করে। যদি হারাম খায় তাহলে ছেলের মধ্যে তার প্রভাব পড়বে, আর যদি হালাল খায় ছেলের মধ্যে সেই প্রভাবটা পড়বে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নবী রাসূলকে অর্ডার দিয়ে বলেছেন, ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাত। আল্লাহ বলেন, হে রাসূলগণ, তোমরা পবিত্র খাবার গ্রহণ করবে। পবিত্র খাবারের ভিতরে নূর আছে, আর হালাল খানার মধ্যে নূর আছে, আর হারাম খানার মধ্যে অন্ধকার আছে। যেমন হযরতে ইয়াকুব নানতি রহমতুল্লাহি আলাইহি তিনি বলেন, আমি এক বাড়িতে দাওয়াতে গেলাম, কিন্তু ঘটনা করে আমাকে হারাম খাদ্য খাওয়াইয়া দিল। কিন্তু হারাম খাদ্য খাওয়ার কারণে 40 দিন পর্যন্ত আমি আমার অন্তরের ভিতরে অন্ধকার অনুভব করতেছিলাম। এই জন্য সন্তানের হক হলো সন্তান মা বাবার কাছে হক পাবে। সে যখন মায়ের গর্ভে থাকবে তখন সে হারাম কাজ থেকে বেঁচে থাকবে, হালাল কাজের মধ্যে নিয়োজিত থাকবে। যদি সৎ মা থাকে, স্ত্রী যদি সৎ থাকে তাহলে সে হালাল হারাম বেঁচে থাকবে, হারাম বেঁচে খাবে। কিন্তু সন্তান যখন মায়ের পেটে আসবে তখনও কিন্তু সন্তানের হক কিন্তু আসে, মায়ের কাছে আসে। কিন্তু সন্তান মায়া যদি কোরআন তেলাওয়াত করে তাহলে সন্তানের কাছে সেই আসরটা পড়বে। যেমন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি মায়ের পেট থেকে 18 পারা কোরআন শরীফ মুখস্থ করে কেমনে আইছে। কেননা মায়া যখন কাজকর্ম করতেন তখন কোরআন তেলাওয়াত করতো। এই জন্য মায়ের তেলাওয়াতের আসর মায়ের পেটও পড়েছে, সন্তানও মুখস্থ করে ফেলেছে। কিন্তু সন্তান যখন দুনিয়ার জগতে ভূমিষ্ঠ হবে তখনও হক আছে। সন্তান যখন পৃথিবীর জগতে আসবে তখনও সন্তানের হক আছে।
এজন্য সন্তান যখন পৃথিবীর জগতে আসবে তার হক হইল গা 4 নম্বর হক, এই যেমন 4 নম্বর হক হইল গা, তার হক হইল গা ডান কানে আজান এবং বাম কানে একামতের শব্দগুলো শুনাইয়া দিতে হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, অর্থাৎ আযানের শব্দগুলো এই সন্তানকে, আযান এবং একামতের শব্দগুলো সন্তানকে শুনাইয়া দিতে হবে। যদিও সন্তান বুঝে না, কিন্তু আল্লাহু আকবারের আসর আছে, প্রভাব আছে। সন্তানের ওই আল্লাহু আকবার আসরে শয়তান পর্যন্ত পলায়ন করে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার 4 বার কেন বলা হয়? মুহাদ্দিসিনে কেরাম বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন সারা পৃথিবীকে 4টা জিনিস দ্বারা তৈরি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সারা পৃথিবীকে 4টা জিনিস দ্বারা তৈরি করেছেন। আগুন, পানি, মাটি, বাতাস। আগুন, পানি, মাটি, বাতাস, এই 4 জিনিসের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীকে সৃষ্টি করেছেন। এজন্য সন্তান যখন পৃথিবীর জগতে আসে তখন সন্তানকে জানাই দেওয়া হয়, সন্তান পানি বেশি, পানির শক্তি না, আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহু আকবার। আগুনের শক্তি না, আল্লাহর ওই শক্তি, পানির কোনো শক্তি নাই, আল্লাহর ওই শক্তি। মানে 4টা জিনিস দ্বারা তো আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীকে সৃষ্টি করেছেন। এজন্য সন্তানকে জানাই দেওয়া হয়, সন্তান তুই মনে করছিল আগুন দিকে, আগুনের পাওয়ার দিকে, আগুনকে আল্লাহ মনে করিস না, আল্লাহু আকবার, আল্লাহ ওই সবচেয়ে বড়, আল্লাহু আকবার। পানি থেকে মনে করেন না পানি সবচেয়ে শক্তিশালী, না 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 সন্তান, পানির থেকে শক্তিশালী হল আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে শক্তিশালী, আল্লাহর সবচেয়ে পাওয়ার, পানির থেকে আল্লাহর পাওয়ার বেশি, পাওয়ার বেশি, বাতাস থেকে আল্লাহর পাওয়ার বেশি। এরকম ভাবে সন্তানকে জানাইয়া দেওয়ার জন্য এইগুলো শুনাইয়া দেওয়া হয়। কেননা ইমানের পাওয়ার, আল্লাহর পাওয়ার পৃথিবীর জগতে সবচেয়ে শক্তিশালী পাওয়ার, এমন কোনো পাওয়ার পৃথিবীর জগতে নাই। সমস্ত নবী রাসূলগণ ইমানের পাওয়ারের কারণেই বাতিল শক্তিকে পরাজিত করে দিয়েছেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন যখন পৃথিবীকে সৃষ্টি করলেন, পৃথিবী কম্পন সৃষ্টি হয়ে গেল, পৃথিবীতে নড়াচড়া শুরু হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীকে নিয়ন্ত্রণ করার জন্য, পৃথিবীকে স্থির করার জন্য পাহাড়কে সৃষ্টি করলেন। ওয়াল জিবালা আউতাদা, আল্লাহ রাব্বুল আলামিন পাহাড় সৃষ্টি করলেন। পাহাড় সৃষ্টি করার পরলেন প্যারাগ হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন পাহাড়কে সৃষ্টি করলেন। আল্লাহ যখন পাহাড়কে সৃষ্টি করলেন, ফেরেশতারা জিজ্ঞাসা করলেন, ওগো প্রভু, পাহাড় চাইতে কোনো শক্তিশালী জিনিস আসেনি? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে আমার ফেরেশতারা, পাহাড় চাইতে আরো শক্তিশালী জিনিস আছে। পাহাড় চাইতে শক্তিশালী জিনিস হলো লোহা। লোহার মাধ্যমে পাহাড়কে কেটে চুরমার করা যায়, পাহাড়কে কেটে চুরমার করা যায়। এজন্য আল্লাহ বললেন, ও আমার ফেরেশতারা, পাহাড় চেয়ে শক্তিশালী জিনিস হইল গেল লোহা। কারণ আল্লাহ রাব্বুল আলামিন লোহাও সৃষ্টি করেছেন, লোহাও নাজিল করেছেন। ওয়া আনজালনাল হাদিদা ফিহি বাআসুন শাদীদু ওয়া মানাফিউ লিন-নাস। আল্লাহ বলেন আমি লোহা নাজিল করেছি। এজন্য আল্লাহ বলেন, ও আমার ফেরেশতারা, পাহাড় চাইতে শক্তিশালী লোহা। যখন ফেরেশতারা জিজ্ঞাসা করলেন, ওগো প্রভু, ওগো আল্লাহ, এই লোহার চাইতে আর কি শক্তিশালী জিনিস আছে? এর চাইতে কি আরো শক্তিশালী জিনিস আছে? আল্লাহ বলেন, ও আমার ফেরেশতারা, লোহার চাইতে শক্তিশালী আগুন। আগুন লোহাকে জ্বলে ছাই করে ফেলে, আগুন লোহাকে জ্বলাইয়া পেলেন। এই জন্য আল্লাহ বলেন, ও আমার ফেরেশতারা, শুনো শুনো, তোমরা শুনো, ওই লোহার চাইতে শক্তিশালী জিনিস হইল গা আগুন। কেন আল্লাহ রাব্বুল আলামিন আগুনও সৃষ্টি করেছেন। আল্লাহ বলেন, আফারাআইতুমুন নারাল্লাতী তুরুন আনতুম শাজারাতাহা আম নাহানুল মুনশিরুন। আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা কি আগুন নিয়ে কোনদিন গবেষণা করেছো? আমি আল্লাহ আগুনের গাছ সৃষ্টি করি না, তোমরা সৃষ্টি করো। আমি আল্লাহ আগুনের গাছ সৃষ্টি করি। এজন্য আল্লাহ বলেন, ও আমার ফেরেশতারা, আগুন চাইতে আরো শক্তিশালী জিনিস
আগুন চাইতে অর্থাৎ লোহার চাইতে শক্তিশালী না আগুন। আল্লাহ তখন ফেরেশতারা জিজ্ঞাসা করেন, ওগো প্রভু, ওগো আল্লাহ, এই লোহার চাইতে অর্থাৎ আগুন চাইতে আরো কি শক্তিশালী জিনিস আছে? আল্লাহ বলেন, হ্যাঁ আমার ফেরেশতারা, হ্যাঁ আগুন চাইতে আরো শক্তিশালী জিনিস আছে, বাতাস। আগুন চাইতে শক্তিশালী জিনিস হলো বাতাস। আগুনের চাইতে আরো শক্তিশালী জিনিস হলো বাতাস। আগুন চাইতে আরো শক্তিশালী জিনিস হলো বাতাস। বাতাসের মাধ্যমে আগুনকে নিবানো যায়, কারণ আল্লাহ রাব্বুল আমিন বাতাসও সৃষ্টি করেছেন। ওয়া আরসালনার রিয়াহ, আল্লাহ রাব্বুল আমিন বাতাসও প্রেরণ করেন। আল্লাহ বলেন, ও আমার ফেরেশতারা, বাতাস চাইতে অর্থাৎ আগুন চাইতে আরো শক্তিশালী জিনিস হইল বাতাস। তখন ফেরেশতারা জিজ্ঞাসা করলেন, ওগো প্রভু, ওগো আল্লাহ, বাতাস চাইতে আর কি শক্তিশালী জিনিস আছে? আল্লাহ বলেন, ও আমার ফেরেশতারা, বাতাস থেকে শক্তিশালী জিনিস আকাশ। আমি আল্লাহ রাব্বুল আমিন আকাশকে আরো শক্তিশালী করে সৃষ্টি করে দিন। ওয়াসসামা বানাইনাহা বিআইদিন ওয়া ইন্না লামুসিউন। আল্লাহ বলেন, ও আমার ফেরেশতারা, বাতাস চাইতে আরো শক্তিশালী জিনিস হইল আকাশ। তখন ফেরেশতারা জিজ্ঞাসা করলেন, ওগো প্রভু, আকাশ চাইতে আরো কি শক্তিশালী জিনিস আছে? আল্লাহ বলেন, ও আমার ফেরেশতারা, আকাশ চাইতে শক্তিশালী হলো তোমরা ফেরেশতারা। আল্লাহ রাব্বুল আমিন ফেরেশতাদেরকে আরো শক্তিশালী করে সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা সৃষ্টি করেছেন, এর মধ্যে 4 জন ফেরেশতা হলো সর্বশ্রেষ্ঠ। 4 জন ফেরেশতা হলো সর্বশ্রেষ্ঠ। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই ফেরেশতা এরাও শক্তিশালী। কেন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন জাহান্নামের মধ্যেও ফেরেশতা আছে। আল্লাহ বলেছেন জাহান্নামের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 19 জন ফেরেশতা নিয়োগ করে রেখেছেন। আলাইহা 19। আল্লাহ বলেন জাহান্নামের ভিতরে আমি আল্লাহ 19 জন ফেরেশতা নিয়োগ করে রেখেছি। তাদের তারা কত শক্তিশালী? আল্লাহ বলেন আলাইহা মালাইকাতুন গিলাজুন শিদাদ লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। আল্লাহ বলেন আলাইহা মালাইকাতুন গিলাজুন শিদাদ। আল্লাহ বলেন জাহান্নামের মধ্যে আমি আল্লাহ ফেরেশতা নিয়োগ করে রেখেছি, মোতায়েন করে রেখেছি। গিলাজুন শিদাদ, পাষাণ হৃদয়, কঠোর স্বভাব। লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম, আল্লাহর আদেশকে তারা কখনো লঙ্ঘন করে না। ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন, আল্লাহ যা আদেশ করেন তা পালন করেন। আল্লাহ বলেন ফেরেশতারা তোমরা হলো তার চাইতে আরো শক্তিশালী। তখন ফেরেশতারা বললেন ওগো প্রভু, তার চাইতে কি আরো শক্তিশালী জিনিস আছে? আল্লাহ বলেন হ্যাঁ আছে। আল্লাহ বলেন ও আমার ফেরেশতারা, তার চাইতে আরো শক্তিশালী জিনিস হলো ওই অন্তর, যেই অন্তরের মধ্যে আল্লাহর পরিচয় আছে। আল্লাহু আকবার, আল্লাহর পরিচয় আছে, তার পাওয়ার আরো তোমাদের চাইতে আরো বেশি। সুবহানাল্লাহ কইতা না? সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ও আমার ফেরেশতারা, যেই দিলের মধ্যে ঈমান আছে, যেই দিলের মধ্যে আল্লাহর ভালোবাসা আছে, যেই দিলের মধ্যে আল্লাহর মহব্বত আছে, যেই দিলের মধ্যে আল্লাহর ভয় আছে, সেই দিলটা আরো শক্তিশালী। এই দিলটাই যে ব্যক্তি এই দিল বানায় যেতে পারবে, এই দিল বানানোর জায়গা হলো দুনিয়া। এই দিল বানিয়ে রুহের জগৎ কিন্তু দিল তৈরি করার জায়গা নয়, মায়ের পেটও দিল তৈরি করার জায়গা নয়, কবর জগৎও কিন্তু দিল তৈরি করার জায়গা নয়। এই দুনিয়ার জগৎটা হলো দিল তৈরি করার জায়গা। এই দিলের দিকে আল্লাহ তাকান, দিলটাই কিয়ামতের দিন কাজে আসবে, অন্য কিছু কাজে আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুশ শুআরার 88 এবং 89 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুস্পষ্ট জানায় দিয়েছেন ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আল্লাহ বলেন সেই দিন তোমার সন্তানও কাজে আসবে না, তোমার সম্পদও কাজে আসবে না। সেই দিন কাজে আসবে একমাত্র বিশুদ্ধ অন্তর, কলবে সালিম নিয়ে যে ব্যক্তি আল্লাহর কাছে হাজিরা দিতে পারবে, সেই দিলটাই আল্লাহর কাছে কাজে আসবে। কলবে সালিম কুল দিলের নাম, যেই দিলের ভিতরে আল্লাহর মহব্বত
মহব্বত আছে, আল্লাহর ভালোবাসা আছে, যেই দিলের ভিতরে আল্লাহর ভয় আছে, ডর আছে, সেই দিলটা হলো কলবে সালিম, সেই দিলটা সুস্থ অন্তর। সেই দিলের ভিতরে যদি আল্লাহর পরিচয় থাকে, আল্লাহর মহব্বত থাকে, ভালোবাসা থাকে, সেই দিলটা এত শক্তিশালী, এত পাওয়ারশীল দিল। এই দিলের মাধ্যমে দুনিয়ার সমস্ত কিছু নিয়ন্ত্রণ করা যায়। কেউ যদি তার দিলকে নিয়ন্ত্রণ করতে পারে, তার দিলের মধ্যে ঈমান নামক জিনিস ঢুকাইতে পারে, আল্লাহু আকবারের প্রভাব তার দিলের মধ্যে ঢুকাইতে পারে, পৃথিবীর কোনো শক্তি নাই, পৃথিবীর কোনো শক্তি তার দিলকে চুরমার করতে পারবে না। তার দিলের অনুগত সারা পৃথিবীকে আল্লাহ করে দিবেন। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত মানব জাতিকে লক্ষ্য করে যেই কথাটা বলেছেন, আলা ইন্না ফিল জাসাদ লামুযগা ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। আল্লাহ রাসূল বলেন, হে আমার উম্মতরা, তোমরা জেনে রাখো তোমাদের অন্তরের ভিতরে একটা গোশতের টুকরা আছে। সেই গোশতের টুকরা যদি তোমরা সুস্থ রাখো তাহলে গোটা শরীর সুস্থ, আর যদি সেই অন্তরটা যদি অসুস্থ থাকে গোটা শরীর অসুস্থ। এটা হলো কলব। কেউ যদি কলবকে অনুগত করতে পারে, কলকে কন্ট্রোল করতে পারে, সারা পৃথিবী কন্ট্রোলে এসে যাবে, সারা পৃথিবী তার কন্ট্রোলে আসবে। আগুনের পাওয়ার তার কাছে লেস হয়ে যাবে, বাতাসের পাওয়ার তার কাছে লেস হয়ে যাবে। অর্থাৎ যত পাওয়ার আছে পৃথিবীর জগতে, যত পাওয়ার আছে, সমস্ত পাওয়ারকে আল্লাহ রাব্বুল আলামিন 4 জিনিস দ্বারা সৃষ্টি করেছেন: আগুন, পানি, মাটি, বাতাস। অর্থাৎ যত শক্তি আছে সমস্ত শক্তি তার দিলের সাথে পারবে না, অর্থাৎ সমস্ত শক্তি তার অনুগত হয়ে যাবে, তার বাধ্য হয়ে যাবে। এজন্য আল্লাহ এজন্য বলেছেন মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। যে যদি মৌলার হয়ে যায়, আল্লাহর হয়ে যায়, আল্লাহর জন্য তার দিলটা বরাদ্দ করে দেয়, তাহলে পৃথিবীর যা আছে সব কিছু তার অনুগত করবে, পৃথিবীর যা আছে সব তার কথা মান্য চলবে। যেমন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জমিন, মদিনার জমিন একজন কম্পন শুরু করছে, জমিন নড়াচড়া শুরু করছে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জমিনকে লক্ষ্য করে বলেন, হে জমিন, আমি উমর তো আমি তো জালিম না, আমি তো ন্যায় পরায়ণ বাদশা। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জমিনের মধ্যে লাত মারলেন, কিয়ামত পর্যন্ত মদিনার জমিন আর নড়াচড়া করবে না, কারণ জমিনকে আল্লাহ তার অনুগত করে দিয়েছেন। এমনকি উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মিম্বর থেকে বললেন, ইয়া সারিয়াত আল জাবাল, ইয়া সারিয়াত আল জাবাল, ইয়া সারিয়াত আল জাবাল। যখন এই কথা বললেন, অনেক দূরা যুদ্ধ করতেছে অনেক দূরা, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বাতাসকে অনুগত করেছেন। বাতাসের মাধ্যমে আল্লাহ তার কথাটাকে ওই সারিয়ার খানের মধ্যে পৌঁছাইয়া দিলেন। কেননা এটা ইমানের পাওয়ারের কারণেই বাতাসও তার অনুগত হয়ে গেছে, বাতাসও তার কথা বলে, তার কথা মতো চলে, বাতাসও তার কথা মতো বলে। এই জন্য ইমান বানাইতে পারলে, আল্লাহু আকবারের প্রভাব যদি তার অন্তরে ঢুকাইতে পারে, সারা পৃথিবী তার অনুগত হয়ে যাবে। এই জন্য বাতাস এই কথাগুলো ওই সারিয়ার খানের মধ্যে পৌঁছাইয়া দিল। এটা ইমানওয়ালা অন্তর। এমনকি আগুনও তার অনুগত হয়ে যাবে, আগুনের পাওয়ারলেস হয়ে যাবে। যেমন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নমরুদ যখন আগুনে পালাইল, কিন্তু আগুনের পাওয়ার আল্লাহ লেস করে দিলেন। আল্লাহ বলেন, আগুনকে লক্ষ্য করলে বললেন, কুলনা ইয়া নারুকুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ বলেন, ইয়া আগুন, ইব্রাহিমের জন্য তুমি এয়ার কন্ডিশন হয়ে যাও, শান্তিদায়ক ঠান্ডা হয়ে যাও। কেননা আগুনের পাওয়ারলেস হয়ে গেছে ইমানের কাছে। ইমানওয়ালা অন্তর, আগুনের পাওয়ারও শেষ। ইমানের পাওয়ার এত পাওয়ারশীল, জাহান্নামের আগুন পর্যন্ত ঠান্ডা হয়ে যায়। যখন মুমিন বান্দারা যখন পুলসিরাত পার না হওয়া পর্যন্ত সে জান্নাতে যেতে পারবে না। ফুলসিরাত যতক্ষণ পর্যন্ত পার না হবে ততক্ষণ পর্যন্ত সে জান্নাতে যেতে পারবে না। আল্লাহ বলেন, ফুলসিরাত পার হওয়ার পরেই তোমার হিসাব নিকাশ শেষ হবে। ওয়া ইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া সুম্মা নুনাজ্জিল্লাযীনা তাকাউ ওয়া নাযারুজ জালিমিনা জিসিয়া। আল্লাহ বলেন, সবাই পুলসিরাত পার হতে হবে। ওয়া ইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান
মাকদিয়া, এটা তোমার রবের চূড়ান্ত সিদ্ধান্ত, এটা তোমার রবের সিদ্ধান্ত। তোমরা ফুলসিরাত পার হতে পারবে, কিন্তু কারা ফুলসিরাত পার হতে পারবে? আল্লাহ বলেন সুম্মা নুনাজ্জিল্লাযীনা তাকাউ, যারা দুনিয়ার জগতে পরহেজগারী জিন্দেগি যাপন করেছেন, ফুলসিরাতের মধ্যে সে নাজাত পেয়ে যাবে। ওয়া নাযারুয যালিমিনা জিসিয়া, আর যারা জালেম হবে, অত্যাচারী হবে, যারা জালেম হবে, অত্যাচারী হবে, তাদেরকে উমদা মুক্তি করে ওই জাহান্নামের মধ্যে পালাইয়া দেওয়া হবে। এজন্য ফুলসিরাতে যখন মুমিন বান্দা উঠবে, তখন ফুলসিরাতে বলবে তাড়াতাড়ি পৌঁছায় দাও, তাড়াতাড়ি জান্নাতে পৌঁছায় দাও। তার ইমানের পাওয়ারে আমাকে ঠান্ডা করে দিয়েছে, আমাকে ঠান্ডা করে দিয়েছেন, তাড়াতাড়ি তাকে পৌঁছায় দাও। এজন্য ইমানের পাওয়ার এত পাওয়ার, আল্লাহু আকবারের পাওয়ার এত পাওয়ারশীল এত পাওয়ার। ফুলসিরাতে জাহান্নামের আগুন পর্যন্ত ঠান্ডা হয়ে যায়। এজন্য আল্লাহ বললেন তখন ফুলসিরাত তখন বলবে তাড়াতাড়ি মুমিন বান্দাকে তাড়াতাড়ি বিদ্যুতের আকারে তাকে জান্নাতে পৌঁছিয়ে দাও। এজন্য আল্লাহু আকবারের পাওয়ার হলো সবচেয়ে বেশি। যে ব্যক্তি আল্লাহর পরিচয় গ্রহণ করতে পারে, যে তার অন্তরের ভিতরে আল্লাহর মহব্বত ঢুকাইতে পারছে, আল্লাহর মহব্বত এত পরিমাণ ঢুকাইতে পারছে, যেই মহব্বতের কারণে আল্লাহর বিধান সে লঙ্ঘন করতে পারে না। আর এত পরিমাণ ভয় আল্লাহর ঢুকাইছে যে আল্লাহর নিষেধ সে লঙ্ঘন করে না। সেই দিলটা আল্লাহর কাছে দামি, সেই দিলটা আল্লাহর কাছে অত্যন্ত পছন্দনীয় দিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আ'মালিকুম। আল্লাহ রাসূল বলেন, আল্লাহ মানুষের চেহারার দিকে তাকান না, আল্লাহ মানুষের সম্পদের দিকে তাকান না, আল্লাহ রাব্বুল আলামিন মানুষের অন্তরের দিকে তাকান, তার আমলের দিকে তাকান। এই জন্য বান্দার ভিতরে যখন আল্লাহর পরিচয় ঢুকবে, যখন আল্লাহর মুহাব্বত, আল্লাহর ভয় তার ভিতরে ঢুকবে, তখন সারা পৃথিবীর মানুষ তাকে মহব্বত করবে, সারা পৃথিবীর মানুষ তাকে ভয় করবে, সারা পৃথিবীর মানুষও তাকে ভয় করবে। এজন্য আল্লাহু আকবারের পাওয়ার সবচেয়ে বেশি। এজন্য সন্তান যখন পৃথিবীর জগতে যখন সন্তান আসে, তখন সন্তানের একটা মা বাবার কাছে একটা হক পায়। সেই হকটা হলো সন্তানের ডান কানের মধ্যে আযানের শব্দগুলো শোনায় দিতে হবে এবং বাম কানের মধ্যে ইকামতের শব্দগুলো শোনায়া দিতে হবে। যদিও সে বুঝে না, কিন্তু এটা নাস্তিক হবে না, এটা মুরতাদ হবে না, এটা কোনোদিন নাস্তিক হবে না, এটা মুরতাদ হবে না। এখন মানুষ তো আল্লাহু আকবারের ধ্বনি শুনতে চায় না, আল্লাহু আকবার আওয়াজকে মিটাই দিতে চায়। কোনোদিন আল্লাহু আকবারের আযানকে শেষ করে দিতে পারবে না। যদিও বাতিল গোষ্ঠীগুলো যদিও আল্লাহু আকবারকে মুছে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউরিদুনা লিয়ুতফিউ নূরাল্লাহ, যে তারা আল্লাহর নূরকে তারা ফুঁক দিয়ে কি করতে হয়, বিটাই দিতে চায়। আল্লাহ বলেন না, আমার নূর পূর্ণতা পৌঁছবেই। এজন্য সন্তান মাতা পিতার কাছে দিয়ে শখ পায়। এই একটা দুনিয়ার জগতে আসার পরে ডান কানের মধ্যে আযানের শব্দগুলো শোনাই দিতে হবে, বাম কানের মধ্যে ইকামতের শব্দগুলো শোনাই দিতে হবে। এরপরে তাকে তাহনিক করতে হবে। আর একটা হলো তাহনিক করতে হবে, মানে কোনো আল্লাহওয়ালা বুজুর্গ, আল্লাহওয়ালা মানুষ দেখি তাকে মিষ্টি জাতীয় কোনো জিনিস তাকে খাওয়াই দিতে হবে। মিষ্টি জাতীয় জিনিস এখান থেকে একটা সবক গ্রহণ করা যায়, যে প্রথম নম্বর আল্লাহর পরিচয় তাকে শিখাইতে হবে। 2 নম্বর হলো রিজিকের জন্য রিজিক অন্বেষণ করতে হবে। আমরা প্রথমে রিজিকের জন্য পেরেশান, কিন্তু আল্লাহর হুকুম লঙ্ঘন করি। আল্লাহ এখান থেকেই মানব জাতিকে শিক্ষা দিয়েছেন, হে মানব গোষ্ঠীরা, প্রথম নম্বর আল্লাহর বিধান পালন করবে, তারপরে রিজিকের অন্বেষণ করবে। প্রথম নম্বর রিজিকের, মানে আমরা মনে করি আগে খামাই করিলাই তারপরে নামাজ বন্দিগি করবো না, আগে কয়েকজন খামাই করিলাই তারপরে নামাজ বন্দিগি করবে না। আল্লাহ এখান থেকে শিক্ষা দিয়েছেন, হে মানব সন্তানেরা, প্রথম নম্বর আল্লাহর বিধান পালন করবে, তারপরে তোমরা রিজিকের জন্য অন্বেষণ করবে। আল্লাহ পবিত্র কোরআনে বলেন, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। আল্লাহ বলেন, তোমরা যখন নামাজ পড়ে শেষ হয়ে লাগে, তোমরা মসজিদে বসে থাকো না, ফান্তাশিরু ফিল আরদ, জমিনে বিচরণ করো, ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, এবং আল্লাহর ফজল, আল্লাহর
অর্থাৎ রিজেক তোমরা অন্বেষণ করো, রিজেক তোমরা অন্বেষণ করো, মানে আল্লাহর বিধান, প্রথম নম্বর আল্লাহর বিধান পালন করতে হবে, বাদে হইলে কি তার রিজেক তালাশ করতে হবে। আমরা এখন কি তাহলে আগে রিজেক তালাশ করে আগে দৈনিক বিল্ডিং বানাইলাই, তারপরে নামাজ বন্দি করবো, মানে আগে দৈনি হয়ে যায়, টাকা পয়সা কাটা হয়ে যায়, তখন মানে বন্দি করে। আল্লাহ ওইখান থেকে জন্ম থেকেই তোমাকে শিক্ষা দেওয়া হয়েছে যে প্রথম নম্বর তুমি আল্লাহর বিধান পালন করবে, বাদে তুমি কিতা করবে, রিজেক অন্বেষণ করবে। আমরা উল্টা হয়ে গেছি, আল্লাহকে আরো বেদালাইছে, এই জন্য দুনিয়ার জগত ফিতনা ফাসাদ আইছে। এই জন্য সন্তানের হক লগে তাহানিক করতে হবে, এবং সপ্তম দিনের মধ্যে তার জন্য একটা সুন্দর নাম রাখতে হবে, এবং তার জন্য আকিকা করতে হবে। কেননা সুন্দর নামের মধ্যেও একটা প্রভাব আছে, নামের মধ্যেও প্রভাব আছে। নাম যদি সুন্দর হয় তাহলে নামের আসরেও সে ভালো একজন মানুষ হতে পারবে, আর যদি নামের মধ্যেও গন্ডগোল হয়, নামের মধ্যেও কিন্তু আছে প্রভাব আছে। এজন্য সুন্দর একটা নাম, আল্লাহর কাছে পছন্দের নাম হলো আব্দুল্লাহ, আব্দুর রহমান, অর্থাৎ হয়তো আল্লাহর নামের সাথে সংযোগ করে লেগে, তাহলে নবীদের নাম নাহলে সাহাবীদের নাম রাখবে। এই নামের মধ্যেও প্রভাব আছে, এই নাম যদি সঠিক হয় তাহলে এই সন্তানের মধ্যেও নামের প্রভাব পড়বে। যেমন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে এক ব্যক্তি তার ছেলে সম্পর্কে অভিযোগ করলো যে আমার ছেলে আমার কথা শুনে না, আমার ছেলে আমার কথা শুনে না। তখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, ছেলে জিজ্ঞাসা করলেন না কেন শুনোস না? তখন জিজ্ঞাসা করলেন, ছেলে তুমি কেন মা বাবার কথা শুনো না? সে বললেন, আগে জিগাও সে কি মেয়ে বিবাহ করছে, আমার নামটা কিতা রাখছে, আর আমার কোরআন শিক্ষা দিছে কিনা। তখন ছেলে বলতে লাগলো, আমার বাবা একজন নারীকে বিবাহ করেছে, সে একজন বান্দি করে রাখি দিতাম, আর আমার নামটাও রাখছে জুগুল, আমার নামের জুগুল রাখছে আমার নাম, এবং আমাকে কোরআন শিক্ষা দেয় নাই। এই জন্য তার মার কথা শুনতেছে না, মাতা পিতা তার সন্তানের হক নষ্ট করেছে, এই জন্য সন্তানও মাতা পিতার হক নষ্ট করছে। এই জন্য প্রথম নম্বর তুমি ছেলে সন্তানের হক দিতে হবে, তারপরে তোমার হক। প্রথম হইল গিয়ে সন্তানের হক দিতে হবে। সন্তানের হক যখন তুমি দিবে তখন ওই সন্তান তোমার হক আদায় করবে। তুমি যদি না দাও সন্তানে তোমার হক দিবে না। এই জন্য সন্তানের ওই হকগুলো এবং তার চুলগুলো মুন্ডাইয়া চুল পরিমাণ সোনা রূপা সদকা করে দিতে হবে। আর এবং কোরআন শিক্ষা দিতে হবে। যখন বাঙ্গা কথা বলবে তখন আল্লাহ 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 আল্লাহর পরিচয় শিখাইবে। যখন সে কথা বলবে তখন আল্লাহ আল্লাহ শিখাইবে। আমরা না আব্বাকে আম্মাকে কালাকে আর কথা কওয়াই না। সন্তান যখন কথা বলে তখন তাকে সর্বপ্রথম আল্লাহর পরিচয় তাকে দিতে হবে। লুকমান হাকিমও তার ছেলেকে যে নসিহতগুলো করেছিল, আল্লাহ পবিত্র কোরআনে সেই নসিহত মালাগুলো উল্লেখ করে দিয়েছেন। মানুষকে উপদেশ দেওয়ার জন্য আল্লাহ সেই নসিহত মালাগুলো উল্লেখ করেছেন। এই জন্য লুকমান হাকিম তার ছেলেকে লক্ষ্য করে যে নসিহতগুলো করছিল, ওয়া ইয ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। লুকমান তার ছেলেকে নসিহত করে বলছিল, হে আমার বৎস, আল্লাহর সাথে কাউকে শরীক করো না, কেননা শিরক হলো সবচেয়ে বড় অপরাধ। যে অপরাধ কোনোদিন আল্লাহ ক্ষমা করবেন না, যে অপরাধ করলে জান্নাত চিরতরে হারাম হয়ে যায়, যে অপরাধ করলে সমস্ত আমল বাতিল হয়ে যায়। আল্লাহ পবিত্র কোরআনের বিভিন্ন আয়াতের মধ্যে বলে দিয়েছেন। এক আয়াতে বলেন, লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক। ওগো নবীজি, আপনিও যদি শরীক করেন আপনার সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হাররামা আলাইহিল জান্নাহ। যে ব্যক্তি আল্লাহর সাথে শরীক করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তার জন্য জান্নাত চিরতরে হারাম হয়ে যায়। নবীও বলেন যে ব্যক্তি শিরক করবে তার জন্য আমি নবীর সুপারিশ করো, তার জন্য হারাম হয়ে যায়। এই জন্য সন্তানের হক হইল গিয়া তাকে যখন কথা বলবে তখন আল্লাহর নাম শিখাইবে। যখন একটু বড় হবে, 7 বছর বা 6 বছর হবে, তখন কোরআন শিক্ষা দিতে হবে। কোরআন শিক্ষা যখন বড় হবে, বালিগ হয়ে যাবে, প্রাপ্ত বয়স্ক হয়ে যাবে,
তার জন্য বিবাহের ব্যবস্থা করতে হবে। আর যদি এই হকগুলো না দাও, কিয়ামতের মাঠে আল্লাহর আদালতে বিচার দিবে আল্লাহ। আমি তেলাওয়াত করেছিলাম আয়াত, সে আয়াতের মধ্যে আসো আল্লাহ রাব্বুল আমিন সেই আয়াতের মধ্যে বলেন, যদি এই হকগুলো তুমি না দাও, সন্তানের হকগুলো তুমি যদি না দাও, যে সন্তান আল্লাহর কাছে কি আবদার করবে, সেই আমার তেলাওয়াতগুলো আয়াতের মধ্যে আল্লাহ সেই কথাগুলো বলেছেন। আল্লাহ বলেন, ওয়াকালাল্লাযীনা কাফারু রব্বানা আরিনাল্লাযীনা আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। কাফিররা বলবে, ওগো প্রভু, আরিনা, আমাকে দেখাইয়া দাও যারা যে দুইজন আমাদেরকে পথভ্রষ্ট করেছে, জিন এবং ইনসানের মধ্যে যারা যে দুইজন আমাদেরকে পথভ্রষ্ট করেছে, অর্থাৎ মাতা পিতা। মুফাসসিরিনে কেরাম বলেছেন এই দুজন মাতা পিতা তাদেরকে পথভ্রষ্ট করেছে কোরআন শিক্ষা না দিয়ে, তাকে কোরআন শিক্ষা না দিয়ে কাকে পথভ্রষ্ট করেছে। সে বলবে, ওগো প্রভু, আমাকে দেখাইয়া দাও যেই দুইজন আমাকে পথভ্রষ্ট, জিন্নাত এবং ইনসানের মধ্যে যেই দুজন পথভ্রষ্ট করেছে। কি করবে? নাজআলহুমা তাহতা আকদামিনা, আমরা উভয়কে আমাদের পায়ের নিচে রেখে, পায়ের নিচে রাখবো, আমরা উভয়কে অর্থাৎ মাতা পিতাকে আমার পায়ের নিচে রাখবো। হাতের নিচে না, আল্লাহ বলতেন পায়ের নিচে রাখবো। কেন রাখবো? লিয়াকুনা মিনাল আসফালিন, যাতে করে সে অপদস্থ হয়, যাতে করে সে নিকৃষ্টের মধ্যে খাতারে দাঁড়ায়, যাতে করে সে অপদস্থ হয়, যাতে করে হীনতাগ্রস্তের মধ্যে হীনতা হয়, যাতে সে অপমানিত হয়, লাঞ্ছিত হয়। তাকে এই জন্য তার মধ্যে আমার পাগুলো রাখবো। আর তেলাওয়াত করে সে আরো তেলাওয়াত করে দিলাম, সে আয়াতের মধ্যে বলছেন, সে বলবে, ওয়াকালু রাব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা সাবিলা রাব্বানা আতিহিম যি'ফাইনি মিনাল আযাবি ওয়ালআনহুম লা'নান কাবীরা। সে বলবে, ওগো প্রভু, ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা, আমাদের মধ্যে যারা লিডার আছেন, আমাদের মধ্যে যারা মাতব্বর আছেন, তাদের অনুগত্য করেছি, তাদের কথা মতো চলেছি। মাতা পিতা আদালাখান কইছে ইলাখান চলছি। ফাআদাল্লুনাস সাবিলা, এজন্য আমরা পথভ্রষ্ট হয়ে গেছি। ওগো প্রভু, একলা আমাদেরকে আযাব দিবে, আমাদের খালি দোষ না, মাতা পিতারও দোষ আছে। এজন্য সে বলবে, রব্বানা আতিহিম যি'ফাইনি মিনাল আযাবি ওয়ালআনহুম লা'নান কাবীরা। ওগো প্রভু, তাকে ডাবল শাস্তি দাও এবং তাকে খাস অভিশাপ তার মধ্যে গ্রহণ। সন্তানের হক যদি মাতা পিতা না দেয়, তাহলে এই আযাবগুলো হাসরের মাঠে সে গ্রহণ করতে হবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে মাতা পিতার হক, মাতা পিতা যাতে সন্তানের হকগুলো যথাযথভাবে পালন করতে পারে, আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। সকল বলেন আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।